রাতের বেলা হঠাৎ করে বাড়ির মালিক মিরসাদ নিয়নের ঝড়ে ঢুকে পড়লেন। নিয়ন ভয়ে পেয়ে উঠে বলল, আন্টি এত রাতে কি হয়েছে, কোনো সমস্যা? মিরসাদ ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমার ঘরে একটা বিশাল অজগর সাপ ঢুকে পড়েছে, খুব ভয় লাগছে, তাই একটু তোমার ঘরে আশ্রয় নিতে এলাম। তার অবস্থার দিকে তাকিয়ে নিয়ন না করতে পারল না। গতকালই নিয়ন এই বাসায় উঠেছে। তাকে এত স্মার্ট দেখে বাড়ির মালিক নিয়নের 1 বছরের ভাড়া মাফ করে দিয়েছিলেন, নিজেই তার মালপত্র তুলতে সাহায্য করেছিলেন, এমনকি নিজের মেয়ে আরিনতাকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, ও খুব ভদ্র মেয়ে, তোমাদের ভালো মানাবে। এতে নিয়ন অবাক হয়ে গিয়েছিল, মনে মনে ভাবলো, আন্টি তো সত্যিই দারুণ মানুষ। পরের দিন অফিসের দাওয়াতে গিয়ে মিরসাদ বেশি মদ খেয়ে ফেললেন। পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে গেল। তখন নিয়ন দৌড়ে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে এলো। হঠাৎ ধনী ব্যবসায়ী সেই মহিলা জোরে জোরে কান্না শুরু করলেন। আসলে তিনি 10 বছর ধরে একা, এক হাতে সমস্যা, 3 মেয়েকে নিজে মানুষ করেছেন। কোম্পানির মূল্য আজ 1000 কোটি টাকা হলেও জীবনে শান্তি নেই। মিরসাদকে এভাবে কাঁদতে দেখে নিয়ন হতবাক হয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছিল না। সে জানতো না সামনে আরো বিপদ অপেক্ষা করছে। পরের দিন সকালে মিরসাদ বললেন, আমার কাঁধটা খুব ব্যথা করছে, তুমি কি একটু মালিশ করে দিতে পারবে? নিয়ন কিছু বলতে পারলো না, রাজি হয়ে গেল। কিন্তু সে বুঝতেই পারলো না এটাই তার বিপদের শুরু। একটু সহ্য করো, ব্যথা লাগছে, তাহলে আমি আস্তে আস্তে করি।